আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। সম্মানিত দর্শকবিন্দু, রাইজিস ইসলামিক পরিবেশিত খোশ আমদিদ মাহে রমজানের আলোচনায় আপনাকে স্বাগতম। আমরা ইতিপূর্বে জাকাত সম্পর্কিত আলোচনা করেছি, তবে আজকে জাকাতের খাতগুলো নিয়ে আলোচনা করব। অর্থাৎ আপনার উপর যদি জাকাত ফরজ হয়ে থাকে, আপনি কোন কোন জায়গায় জাকাত দিলে আপনার জাকাতটা সঠিকভাবে আদায় হবে সেটা অবশ্যই জানা দরকার। তো প্রথমে যাকে জাকাত দেওয়া সবচেয়ে বেশি উত্তম তিনি হলো ফকির, অর্থাৎ যার কাছে সম্পদ রয়েছে কিন্তু সেটা নিসাব পরিমাণ নয়। দ্বিতীয় হলো আপনার মিসকিন, অর্থাৎ যার কাছে কোনো সম্পদই নেই। তৃতীয় হলো আমেল, অর্থাৎ যিনি জাকাত সংগ্রহ করেন, যেখানে রাষ্ট্রীয়ভাবে জাকাত উঠানো হয় সেখানে এক বা একাধিক ব্যক্তিকে এভাবে নিয়োগ দেওয়া হয় যিনি জাকাতগুলো সংগ্রহ করেন, তো এমন ব্যক্তিকেও জাকাত দেওয়া যাবে। চতুর্থ নম্বর রয়েছে নবমুসলিম। নবমুসলিমকেও ইসলামিক কাজগুলো সঠিকভাবে পালন করার জন্য জাকাত দেওয়া যাবে। তারপরে হচ্ছে পঞ্চম নম্বরে গুলাম। একজন গুলামকে জাকাত দেওয়া যাবে যাতে সে মনিবের প্রাপ্য আদায় করে সে একজন আজাদ মানুষ হয়ে যেতে পারে। তারপর ষষ্ঠ নম্বরে কোনো ঋণগ্রস্ত ব্যক্তি যদি থেকে থাকে এবং তাকেও জাকাত দেওয়া যাবে, কারণ সে এই জাকাতের মাল দিয়ে ঋণ পরিশোধ করার চেষ্টা করতে পারবে। সপ্তম নম্বরে আল্লাহর রাস্তায় থাকা ব্যক্তিকে জাকাত দেওয়া যাবে, অর্থাৎ যিনি আল্লাহর রাস্তায় যুদ্ধরত অবস্থায় রয়েছেন বা দিন শিক্ষার জন্য বেরিয়ে পড়েছেন এমন ব্যক্তিকেও জাকাত দেওয়া যাবে। অষ্টম নম্বরে মুসাফির ব্যক্তিকে জাকাত দেওয়া যাবে, অর্থাৎ যিনি সফররত অবস্থায় রয়েছেন কিন্তু তিনি সম্পদশালী, তবে মুসাফির অবস্থায় তার কাছে সম্পদ নেই, তিনি তার গন্তব্যে বা তার বাড়ি পর্যন্ত পৌঁছার মতো কোনো ব্যবস্থা নেই, এমন মুসাফির ব্যক্তিকে জাকাত দেওয়া যাবে যেতটুকু দিলে সে তার গন্তব্য পর্যন্ত পৌঁছাতে পারে। এই ৮ শ্রেণী ছাড়া অন্য কোনো খাতে আপনি জাকাত দিলে আপনার জাকাত আদায় হবে না, এটাই হলো স্পষ্ট মাসআলা। সুতরাং আমরা জাকাত দেওয়ার আগে অবশ্যই এই জাকাতের খাতগুলো বুঝে শুনে প্রয়োজনে আমরা আলেমদের সাথে পরামর্শ করে জাকাত দেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে বুঝে শুনে জাকাত আদায় করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।